আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম সাদা কালারের একটা ড্রেস পরে। আর সেই ড্রেসটা আমি পরছিলাম না, আমি পরছিলাম স্কাই ব্লু কালার। আর আমার হাজব্যান্ড বললো সাদা কালার ম্যাচিং ম্যাচিং ড্রেস পরি, যেহেতু আমরা একটু লংয়ে যাচ্ছি। তো লংয়ে যাওয়ার কথা ছিল দুইজনের, সেখানে জোহান বাবু লাস্ট মুহূর্তে সেই জেদ শুরু করে, যেহেতু ছোট। আর আমার অ্যালিস কিন্তু জেদ করে না এবং ওর অত ইন্টারেস্টও নাই কোথাও যাওয়ার। তো ও বাসায় থাকলো আর জোহান বাবু চলে আসলো আমাদের সাথে। আসলে বাইকে তো আর 4 জন হয় না, যেহেতু আমাদের গাড়িটা নষ্ট হয়ে পড়ে আছে, তাই আমরা 3 জন মিলেই বের হয়ে গেলাম। আর এই তো এখানে দেখো মধু চাষ করছিল, তা আমি ছোট্ট করে ভিডিও নিয়েছিলাম। আর চারিদিকে শুধু হলুদ আর হলুদ, দেখতে সেই মজা লাগছিল। তো এই জায়গাতে প্রায় আমরা 10-15 মিনিট ওয়েট করছিলাম, কারণ এখানে সিরিয়াল লেগেছিল ছবি তোলার, যেহেতু ট্রেন্ডে চলছে এখন সরিষার ফুলে ছবি তোলা, তাই আমরাও একটু ওয়েট করলাম। কিন্তু সবার খুবই বেশি খিদা লেগে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে কয়েকটা ছবি তুলে নিলাম। আর এখানে আমি শর্টস আর রিলসের জন্য একটু ভিডিও নিব ভেবেছিলাম, কিন্তু আসলে আমি খুবই আনকমফোর্টেবল ফিল করছিলাম, কারণ বাইরের কিছু মানুষ ছিল ওখানে, সেই কারণে। তো তারাও অনেকক্ষণ ছবি টবি তুলে তারপরে গেল। তারপরে আমাদের সিরিয়াল আসে, কিন্তু মুডটা একদমই নষ্ট হয়ে গেছিলো, তাই সেইভাবে ছবি তুলিনি, কয়েকটা ছবি তুলেছি। তারপরে হাজব্যান্ডকে বললাম চলো এখানে আর না থামি, যেহেতু তোমাদের সবার ক্ষুধা লেগে গেছে। তো আমরা আবারও রওনা দিয়ে দিলাম আমাদের যেখানে যাওয়ার উদ্দেশ্য আছে সেখানে। আর আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে সরিষার ফুল। আর এই তো টেকে লাভ সবার জন্য। তো তারপরেই তো আমি আর আমার হাজব্যান্ড উঠে যাচ্ছি, আর জোহান বাবু চলে গেছে তার মামার সাথে বাইকে। আর আমি আর আমার হাজব্যান্ড এখন একা একা একটু রিলসের জন্য আবারও ছোট ছোট শর্টস নিয়ে নিচ্ছিলাম। আর ভয়ও লাগছিল, কারণ অনেক বেশি বাতাস হচ্ছিল, ফোনটা যদি উড়ে যায়। তো চলে আসলাম আমাদের গন্তব্যে, সেটা হচ্ছে মরমরিয়াতে হচ্ছে আমরা হাঁসের মাংস খেতে চলে আসলাম। আর এটা কিন্তু অনেক বেশি টেস্টি, তাই কিন্তু আমি মাঝে মধ্যেই যখনই ক্রেভিংস হয় তখনই বলি। তা আসলে যখন তখন তো আর আসা যায় না। তো আমার এবার দিয়ে সেকেন্ড টাইম হবে আসা। আর এখানে কি লেখা ছিল সেটাই তোমাদেরকে দেখালাম। আর এই তো এখানে হচ্ছে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম। তো তারপরে জোহান বাবুকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম। বাবু কিন্তু এই ড্রেস আপ পরে একদম চুপচাপ হয়ে বসেছিল পুতুলের মতো, নড়াচড়াও নাই, কিছু খোলেও না, জাস্ট ফোনটা হাতে নিয়ে কার্টুন দেখছিল, আমাদেরকে একটুকু জ্বালায়নি, সুন্দর ভদ্র বাচ্চার মতো বসেছিল। আসলে ওর বাবা থাকলে ও একটুকু জ্বালায় না, কিন্তু আমি যখন একা থাকি তখন আমার মাথা খারাপ করে দেয়। যাই হোক, লাস্ট টাইম আরেকবার কুটুম বাড়ি দেখিয়ে দিলাম, কুটুম বাড়িতে যেয়ে আমরা খাই। আর এটা রিকমেন্ড করেছিল মমি আপু রেগুলার ওখানকার, সেই জন্য সে জানে কোথায় কোনটা টেস্টি। তো ও বলেছিল কুটুম বাড়িটাই টেস্টি। এরপরে চোখে পড়ে আমাদের সামনে ঘোড়া। আর এই তো ঘোড়া দেখলে জন আর জোহান দুইজনেরই মাথা ঠিক থাকে না। জোহান বাবু তো ছোট থেকেই পশু প্রাণী অনেক বেশি ভালোবাসে, তো সে উঠে গেল ঘোড়ার উপরে, আর একটুকু ভয় করেনি, ওকে একাও ছেড়ে দিয়েছিল, তো কিচ্ছু বলেনি। আর এরপরে দেখি হঠাৎ করে চোখ যায় ড্রোনের উপরে, কে যেন ড্রোন শুট করছিল, আর ড্রোনকে আমি শুট করে ফেললাম। যাই হোক, এরপরে আমরা আবার রওনা দিলাম। তো রওনা দিয়ে দিলাম। তো রাস্তাতে নাকি একটা গার্ডেন পড়বে, তো জন বলল চলো সেখানে যাই। তো আমরা সেখানে গেলাম, কিন্তু আমাদের যেতে যেতে সন্ধ্যা লেগে গিয়েছিল। যেহেতু ফুলের বাগান দিনের আলো ছাড়া ভালো লাগবে না, তাই আমরা ডিসিশন নিলাম যে আমরা দেখবো না, জাস্ট বাইরে থেকে একটুখানি ঢুকে গেট খুলে দেখলাম যে আসলে ভিতরটা অনেক বেশি সুন্দর হবে, কিন্তু অন্ধকারে দেখে কোনো লাভ নাই। এরপরে আমরা রওনা দিয়ে দিলাম, বিকজ আমাদের মিটিং ছিল একটা জায়গাতে। আমি লাভ স্টোরি শুনতে চাই। তুমি কি চাও? আমি কিছুই চাই না। তো মিটিং শেষে সবাই আমাকে শুভকামনা দিল, সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই বড় হও, আমাদেরকেও দোয়া দিবা অনেক অনেক। যাই হোক, আমাদের মিটিং শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাই বের হয়ে যাব, যার যার বাসায় শেষে চলে যাব। তো সবাই ভালো থাকবা, বাই।